এই ছেলেটিকে তাদের বন্ধুরা মিলে শারীরিকভাবে অনেক টর্চার করে। ছেলেটির মুখে পোকা ঢুকিয়ে চেপে ধরে। ছেলেটি মাথার উপর একটি পোকা ছেড়ে দেয়। তারপর সেটি তার কান দিয়ে ঢোকে। তারপর তার বন্ধুরা তাকে মাটিতে শুয়ে হাতে পেরেক ঢুকিয়ে দেয়। অনেকগুলো কেঁচু তার মুখের উপর দেয়। মুভিটির শুরুতে দেখা যায় ছেলেটি তার প্রেমিকার সাথে ঝগড়া করে বাইরে বের হয়ে যায়। তারপর তার প্রেমিকা তাকে কৌশলে বুলিয়ে একটি নির্জন জঙ্গলে নিয়ে আসে। আর প্রেমিকা তাকে বলল, যদি আমাকে কিস করতে চাও তাহলে এই পুরাতন ভয়ানক বাসার ভিতরে ঘুরে আসো। তার বন্ধুরাও তাকে এই কথা বলল। ছেলেটি যখন বাসাটির ভিতরে যায় তার মুখে চেপে ধরে কেউ একজন ভিতরে নিয়ে যায়। তার বন্ধুরা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই ভয়ানক বাসাটির ভিতরে একটি সাইকো কিলার তাকে পচা খাবার দেয়। ছেলেটিকে শিকল দিয়ে বেঁধে নানা অত্যাচার করে। একদিন ছেলেটি সুযোগ পেয়ে সেখান থেকে বাইরে চলে আসে। বাইরে এসে দেখে তার বন্ধুরা সেখানে নাই। তাই সে আবার সেই বাসায় চলে যায়। সেখানে গিয়ে সে সাইকো কিলারের দেখাশোনা করে। সাইকো কিলার তাকে মানুষ মারার জন্য অনেক ট্রেনিং দেয়। পাশাপাশি পড়াশোনা করতে করতে বড় হয়ে যায়। ছেলেটি যখন বড় হয় তখন তার গুরু সাইকো কিলারকে মেরে ফেলার জন্য রাক্ষস হয়ে যায়। তারপর সে লোকটিকে শিকলে বেঁধে গরম পানির উপর ঝুলিয়ে রাখে। গরম পানিতে তাকে চুপিয়ে মেরে ফেলে। তারপর সে একটি ভয়ানক মাস্ক বানায়। তার বন্ধুদের উপর প্রতিশোধ নেবার জন্য তাদের বাসায় চলে যায়। তাদের উপর নজর রাখে। হঠাৎ একদিন সুযোগ বুঝে মেয়েগুলোর উপর সে আক্রমণ করে। সেখানে একটি ছেলে ছিল। সেই ছেলেটা এসে দেখে তাদেরকে কেউ মেরে বেহুশ করে রেখেছে। তারপর ছেলেটি খাটের নিচে চুপি দেয়। দেখে সে ভয়ে লুকিয়ে আছে তার বান্ধবী। সেই মুহূর্তে সাইকো কিলার ছেলেটি তার উপর আক্রমণ করে বেহুশ করে ফেলে। তাদের সবাইকে একটি রুমের ভিতরে এনে বন্দি করে রাখে। তারা সেখান থেকে বের হবার জন্য অনেক চেষ্টা করে কিন্তু পারে না। সাইকো কিলার ছেলেটি তাদেরকে কাঁচা মাংস দেয় খাবার জন্য। ক্ষুধার জ্বালায় তারা কাঁচা মাংস খায়। রুমে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, যা দিয়ে সাইকো কিলার ছেলেটি তাদের পর্যবেক্ষণ করে। সে তাদের ভয় দেখিয়ে নিজেদের বন্ধু বান্ধবদের মারায়। সাইকো কিলার ছেলেটি তাদের বন্ধুকে মারার কথা বললে এই ছেলেটি তাকে মারার চেষ্টা করে। তার সাথে সে পারে না। তারপর মেয়েটির মুখে তার বন্ধুদের হাতে পাইপ ঢুকিয়ে পাইপের ভিতর তেলাপোকা ছেড়ে দেয়। সে মেয়েটির মুখে চেপে ধরে এবং মেয়েটি বমি করে তেলাপোকা বের করে দেয়। তারপর সে এখান থেকে চলে যায়। এই ছেলেটি হঠাৎ একটি ব্লেড পায়। ব্লেড দিয়ে হাতে বাঁধা দড়ি কেটে ফেলে। সাইকো কিলার ছেলেটি রুমে আসলে সে তাকে ব্লেড দিয়ে আঘাত করে রুম থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করে। কিন্তু বাহিরে পালানোর দরজা অনেক শক্ত, খুলতে পারে না। তাই সে উপর দিয়ে বের হবার চেষ্টা করে, কিন্তু চাল ভেঙে আবার সে রুমে পড়ে যায়। সাইকো ছেলেটি তাকে শিকল দিয়ে বেঁধে রাখে। তারপর ছেলেটির বন্ধুর হাতে একটি তার কাটা দেয়। তার বন্ধুর হাতে ছেলেটির হাতের তালুতে তার কাটা মেরে দেয়। তারা সেখানে ব্যথার যন্ত্রণায় মৃত্যুকে অনুভব করে। তারপর সেখানে একটি মেয়ে এসে তাদের বের হবার বুদ্ধি বলে। ছেলেটি মেয়েটির কথা অনুযায়ী সাইকো কিলার সাথে চালাকি করে, কিন্তু সে বুঝে যায়। তারপর সাইকো কিলার ছেলেটিকে গলায় চেপে ধরে এবং কারেন্টের শক দেয়। তাকে পাগল হওয়ার জন্য ইনজেকশন দেখায়। ইনজেকশনটি মেয়েটিকে দেওয়ার জন্য বলে, কিন্তু ছেলেটি রাজি না হলে সে মেয়েটিকে কারেন্টের শক দেয়। তা দেখে ছেলেটি রাজি হয় এবং মেয়েটির কানে ইনজেকশন মেরে দেয়। সেখানে মোট 4 জন ছিল। সে একজন মেরে ফেলে। তারপর সাইকো কিলারটি তার রুমে বসে তাদেরকে মারার ষড়যন্ত্র করে। ক্যামেরাতে দেখতে পেল তার বন্ধুরা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। সাইকো কিলারটি যখন রুমে যায় তখন তারা তার উপর আক্রমণ করে, তাকে মারার চেষ্টা করে, কিন্তু তার সাথে মারামারিতে পারে না। তারপর সে এই ছেলেটিকে ধরে তার চোখের ভেতর চেলা ঢুকিয়ে দেয়। তারপর এই ছেলেটি যখন শিকল দিয়ে পেঁচিয়ে মারতে যায় তখন মেয়েটি তাকে কি যেন বলে। তা শুনে সাইকো কিলারটি রুম থেকে বের হয়ে যায়। তারপর তারা সেখান থেকে বের হতে গেলে একে অপরকে ভুল বুঝে এবং নিজেদের মধ্যে ঝগড়া করে একজনকে মেরে ফেলে। মোট 2 জন ছিল এবং মেয়েটি বেঁচে থাকে। ছেলেটি মেয়েটিকে বোঝায় সে সাহায্য করতে চায়। মেয়েটি তাকে ভুল বোঝে। মেয়েটি ছেলেটাকে মারার জন্য ছুরি নিয়ে এগিয়ে যায়, কিন্তু তখনই সাইকো কিলারটি মেয়েটিকে ধরে ফেলে। তখন ছেলেটি সাইকো কিলারটিকে বলল, তুমি আমার বন্ধু। কে তুমি? তোমার মুখোশ খোলো। তারপর সে মুখোশ খুলে মেয়েটি মুখে পোকা ঢুকিয়ে চেপে ধরে। এই সুযোগে ছেলেটি সাইকো কিলারের পিঠে ছুরি মেরে দেয়। সাইকোটি মেয়েটিকে মেরে ফেলে। এই সুযোগে ছেলেটি বাসা থেকে বের হয়ে যায়। তারপর সেই জঙ্গল থেকে পালিয়ে বাসায় চলে আসে।
সবাই ভাবলো যে সাইকোটি মারা গেছে, তাই সেখানে জঙ্গলে কয়েকজন বন্ধু বান্ধব মিলে গিয়ে পিকনিক করে। তারপর তারা সেখানে হঠাৎ দেখতে পেল গাছের নিচে কেউ একজন বসে আছে। তারা ভয়ে কাঁপতেছিল। গাছের দিকে তাকাতেই তাদের উপর সাইকো কিলারটি আক্রমণ করে।